আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ লেসন উইথ শাফিন আহমেদ। আজকে আপনাদের যে লেসনটা করাতে যাচ্ছি সেটা হলো চমৎকার। আমি আপনাদের আজকে বেসিক থেকে আমি অ্যাডভান্স আপনাদের নিয়ে যাব আজকের লেসনটার মাধ্যমে ইনশাআল্লাহ। বাংলাদেশের প্রতিটা মানুষ একটু অ্যাডভান্সভাবে ইংলিশ বলতে পারবেন। টেন্স যাদের প্রবলেম আছে টেন্সটা অনেকটা ক্লিয়ার করব, বাট আমি কনভারসেশনের মাধ্যমে একটা IELTS কিউ কার্ড টপিকের মাধ্যমে। ওকে, সো ফার্স্ট আমি এখন যেটা করব যে আপনারা দুইটা বই একটা সিরিজ যারা অর্ডার করেছেন, যারা অর্ডার করেন এখনই অর্ডার করেন 01612570870, 01972570870। সো ফাইন, এই নাম্বারে অর্ডার করে দুইটা বই একটা সিরিজ আপনারা বেসিক কোর্সটা ঘরে বসে করার জন্য নিতে পারেন। সো এখন আমি এই বইটা যারা নিচ্ছেন তারা খোলেন, পেজ নাম্বার হলো 35, টপিক হলো রেস্টুরেন্ট। সো পেজ নাম্বার 35 গেলে আপনি যখন টপিকটা রেস্টুরেন্ট পাবেন, 7 নম্বর টপিক, ওখানে দেখবেন হুইচ ইজ ইউর ফেভারিট রেস্টুরেন্ট। এখন হলো ABC করে কিভাবে ইংলিশটা বলতে হয় তাদের জন্য, একদম যারা বলেন স্যার বেসিক ভালো না, আমি তো স্যার বেসিক ইংলিশ ভালো পাই না, তাদের জন্য। তাহলে হুইচ ইজ ইউর ফেভারিট রেস্টুরেন্ট যদি বলে, তাহলে আপনি বলবেন, যদি বলে হুইচ ইজ ইয়োর ফেভারিট রেস্টুরেন্ট, এখানে ইউ আছে, এটা হবে ইয়োর। ওকে, আমি এটা একটা আর করে দিচ্ছি। সো হুইচ ইজ ইউর ফেভারিট রেস্টুরেন্ট, তো এখানে আপনি আনসারে বলবেন মাই ফেভারিট রেস্টুরেন্ট ইজ KFC। ওকে, টপিকে কিন্তু ইজ আছে, আর পাস্ট টেন্স হলে ইজের পাস্ট টেন্স হলো ওয়াজ। তাহলে প্রশ্নই যদি করে হুইচ ওয়াজ ইউর ফেভারিট রেস্টুরেন্ট, কোনটা তোমার ফেভারিট রেস্টুরেন্ট ছিল, তখন বলবে মাই ফেভারিট রেস্টুরেন্ট ওয়াজ KFC। আর যদি বলে হুইচ উইল বি, মানে তাহলে উইল বি কোনটা তোমার ফেভারিট রেস্টুরেন্ট হবে, তাহলে ইজের পাস্ট টেন্স ওয়াজ আর ফিউচার হবে উইল বি। আপনাকে আগে এটা মুখস্থ করতে হবে, যেহেতু আপনারা বেসিক যারা শিখতে চান। ইজের পাস্ট টেন্স কি ওয়াজ, ফিউচার, উইল বি। তাহলে তখন আপনাকে যদি প্রশ্ন কেউ করে হুইচ উইল বি ইউর ফেভারিট রেস্টুরেন্ট, তখন আপনি বলবেন মাই ফেভারিট রেস্টুরেন্ট উইল বি KFC। তাহলে ইজ, ওয়াজ, উইল বি, ইজ, ওয়াজ, উইল বি। তো এখন দেখেন, খেয়াল করেন যে আপনি অবশ্যই আপনাকে যেই টেন্সে কেউ প্রশ্ন করুক আপনি পারবেন, যেন হুইচ ইজ ইউর ফেভারিট প্লেয়ার, মাই ফেভারিট প্লেয়ার ইজ সাকিবুল হাসান। হুইচ ওয়াজ ইউর ফেভারিট প্লেয়ার, মাই ফেভারিট প্লেয়ার ওয়াজ সাকিবুল হাসান। হুইচ উইল বি ইউর ফেভারিট প্লেয়ার, মাই ফেভারিট প্লেয়ার উইল বি সাকিবুল হাসান। এই গেল একটা হুইচ ইজ, হুইচ ওয়াজ, হুইচ উইল বি। ইজ দ্যাট ক্লিয়ার? তো এখন আমি আপনাকে সুন্দর করে দেখেন একটা এক্সাম্পল দিয়ে আমি আপনাকে, আমার একটা ওয়ান অফ মাই স্টুডেন্টস স্পোকেন ব্যাচের এখানে একটা স্টুডেন্ট আছে। তুমি ওয়েলকাম টু মাই চ্যানেল, অ্যান্ড হোয়াটস ইউর নেম প্লিজ? হোয়াটস ইউর নেম? ফরিদা আলম। ফরিদা আলম আমাকে হেল্প করবে। আপনাদেরকে আমি বলেছিলাম যে কোনো কোচিংয়ে গিয়ে ইংরেজি শেখার দরকার নেই, ঘরে বসে ইংরেজি শিখতে পারবেন, সেই ব্যবস্থাই করে দিচ্ছি। শুধু এই বইগুলো অর্ডার করলেই হবে। তোমাকে আমি যদি এখন প্রশ্ন করি, বইটা তো তোমার কাছে আছে, তুমি তো জানো আমরা এটা কিভাবে পড়াই, এটা আমাদের পড়ানোর স্লাইড। তো যেটা আমরা এখানে মানুষ কষ্ট করে, সময় খরচ করে, টাকা খরচ করে, কষ্ট করে শেখে, সেই জিনিসটা আমরা ফ্রি পড়াই ইউটিউবে, তোমরা জানো, যে গ্রামের ছেলেমেয়েরা শিখতে পারে। সো এখন তোমাকে যদি আমি প্রশ্ন করি হুইচ ইজ ইউর ফেভারিট রেস্টুরেন্ট, তুমি পারবা? জি স্যার, অবশ্যই। কেন পারবো বলো তো? এটা আমি শিখেছি প্রেজেন্টে, বলো তো। My favorite restaurant is KFC. আর যদি বলি হুইচ ওয়াজ ইউর ফেভারিট রেস্টুরেন্ট? My favorite restaurant was KFC. আচ্ছা, হুইচ উইল বি ইউর ফেভারিট রেস্টুরেন্ট? My favorite restaurant will be KFC. রেস্টুরেন্ট একদম বেসিক ও শিখতেছো, তো আমি এই জন্য ওকে নিছি। কেন, অনেক ভালো কিছু শো অফ না করে যারা একদম পারে না, এদেরকে নিয়ে যদি কিছু করানো যায় তাহলে অনেকে কিন্তু ইন্সপায়ার হয়। সো ক্লিয়ার? এখন তো এটা এমনও হতে পারে তুমি মুখস্থর মতো বললা, তুমি তো দেখলাম, তো তুমি কি যে কোনো কিছু আমি জিজ্ঞেস করলে পারবা? তাহলে হুইচ ইজ ইউর ফেভারিট প্লেস? My favorite place is my hometown. Okay, which was your favorite place? My favorite place was my hometown. And which will be? My favorite place will be my hometown. বলো তো, তাহলে মেইন কি আমাদের বেসিক শিখতে হবে। ইজ এর পাস্ট টেন্স কি? ওয়াজ। ওয়াজ এর পাস্ট টেন্স কি? উইল বি। ফিউচার টেন্স উইল বি। এইসব জিনিস আপনি যদি কোনো সেন্টার আপনাকে ABC স্পোকেন কোর্স করলে হবে না, ইংলিশ ধুমধাম বলা শুরু করে দিল, আপনিও বলছেন নো। আপনার বেসিক কিছু জানেন কিনা এটাকে খেয়াল করতে হবে। তোমার কি মনে হয় এই বেসিকটাকে শেখা উচিত? ইয়েস স্যার। তাহলে সবকিছু ইজি না? তুমি কি এখন পৃথিবীর সবকিছু পারবা না? যেমন হুইচ ইজ ইউর ফেভারিট হিরো? My favorite hero is my friend, best friend. Best friend. আচ্ছা, which was? My favorite friend was my. Which will be? যে কোনো which is your favorite market হতে পারে, পারবো না? কি হবে? My favorite market is New Market. My favorite market was New Market. My favorite market will be New Market. Fine. এখন আপনি দেখেন আপনার এখানের মধ্যে দেওয়া আছে যে what are the specialties, বই আছে প্রেজেন্ট টেন্সে, মানে গুণাগুণ আপনাকে বলতে হবে। KFC, আমরা KFC নিয়ে কথা বলছিলাম, তাহলে আপনি বলতে দিস ইজ নাইস, দিস ইজ বিউটিফুল, দিস ইজ নিট অ্যান্ড ক্লিন, দিস ইজ ওয়েল ডেকোরেটেড, দিস ইজ ইন্টারন্যাশনাল। এই ছোট ছোট জিনিসগুলো আপনি বলছেন। এখন যদি প্রশ্ন পাস্ট টেন্সে করে, তাহলে আর এর পাস্ট টেন্স কি? ওয়্যার। আর এর পাস্ট টেন্স কি? তাহলে হুইচ, what were the specialties, তাহলে দিস ইজ বলছো, তাহলে এখন কি বলবো? দিস ওয়াজ বলবা। কারণ তুমি দিস ইজ দিয়ে পাঁচটা সেন্টেন্স বলছিলাম, মনে আছে? বলো তো, দিস ইজ, এই দেখো, what are the specialties of
দ্যাট প্লেস মানে কেএফসি এর স্পেশালিটি বলো বলো দিস ইজ neat and clean, this is good environment, this is good behavior. No, this is neat and clean, this is well decorated. Ji sir, And this is well decorated, this is international. তাহলে এখন যদি বলি what were the specialties তাহলে this is এর জায়গায় this was no is এর past tense কি was এরকম বুঝবে ইংলিশ বলতে পারবো তাহলে বলো তো what were the facilities sorry specialties this is this বলো this was neat and clean, this was international, this was well decorated বুঝছো জি স্যার ডেকোরেশন না decorated হ্যাঁ এটা একদম বেসিক এরকম ধরে ধরে আপনাকে কোনো কোচিং এর টিচার আপনাকে এইভাবে ইংরেজি শেখাতে হবে তার আগে বেসিক শেখাতে হবে তাইলেই আপনি পারবেন ধুমধাম হাউ আর ইউ ফাইন থ্যাংক ইউ হোয়ার আর ইউ গোয়িং এরকম শুরু করলে হবে না আগে স্টুডেন্টদের বেসিক কিছু জিনিস শিখতে হবে সো এই বইয়ের মাধ্যমে আমি আপনাদের পুরো কোর্সটা করাবো বলেছিলাম করিয়ে দিচ্ছি তাহলে হাউ অফেন মানে কি কতবার বলো হাউ অফেন মানে কতবার তাহলে ডু ইউ গো বই আছে তুমি কতবার যাও তাহলে বলতে পারো আই গো কতবার যাই আমি যাই আই গো ওয়ান্স ইন এ উইক টুয়াইস ইন এ উইক every day in a week অথবা 7 days in a month right তাহলে অথবা every year হতে পারে তাহলে বলো how often do you go I go there twice in a week every day okay তাহলে এখন যদি বলে how often did you go কতবার গিয়েছিলা তাহলে I went হবে জি স্যার I went there twice in a week once in a month every day তাহলে how often did you যদি eat বলো তুমি কতবার সেখানে খেয়েছিলা তাহলে I went বলবা না I ate বলবা did বললে আমি went বলবো হ্যাঁ এখানে কেন went হইছিল বলো তো did you go ছিল এখন যদি বলি how often did you eat I ate হ্যাঁ 8 হবে কেন তখন go হয়ে গিয়েছিল went eat হলে 8 হবে কারণ প্রশ্নটি করছে past tense কতবার খেয়েছিলা রাইট এক্স্যাক্টলি এখন যদি বলে how often will you go তুমি কতবার যাবা ফিউচার টেন্সটা হবে will তাহলে do did will তাহলে এখানে ভুল আছে না রাইট আছে এখানে ভুল আছে ভেরি গুড তাহলে এখানে কি হওয়া উচিত will তাহলে আমি প্রশ্ন করছি how often will you go there I will go there twice in a week I will go there every day I will go there তাহলে প্রশ্ন যেভাবে করবে তাহলে তুমি কোথাও কিন্তু ইংরেজি পড়তে গিয়েও বুঝে যাবে কোথাও ভুল আছে কিনা এখানে দেখো ইউ লেখা এটা হবে ইয়োর তারপর এখানে ডু এর পাস্ট টেন্স যেহেতু ডিড ফিউচার তো উইল হওয়ার কথা এই এরকম ভুলভাল মানে দেখলেও তুমি কিন্তু বুঝতে পারবে ওকে উইথ হোম মানে কার সাথে ডু ইউ লাইক টু গো তুমি কার সাথে যেতে পছন্দ এটা এগুলো বলতে পারবে এগুলো বাংলা কি ডু জি স্যার বলো তুমি কার সাথে যেতে পছন্দ করো করেছিল হলে কি হবে দেখে তাকায় বলো did বলো তুমি কার সাথে পুরো সেন্টেন্স with whom did you like to go ফিউচার হলে with whom will you হবে এখানে where you আছে তাহলে তোমাকে কোশ্চেনস কেউ যেভাবেই করো ভুল বলো কিন্তু তুমি রাইট বলবা তাহলে with whom do you like to go তাহলে বল কি হতে পারে আনসারটা I will go নো প্রশ্নটা কার সাথে যেতে পছন্দ করো জি স্যার do you আছে তাহলে will বলবো না I like to go হবে I like to go with my friends family okay আর যদি বলি did you like to go I want to go no I like to go yes sir এই দেখো এখানে did ছিল এখানে what কি ছিল go আর এখানে কি আছে did you like to go এখানে verb কিন্তু like তো did এর সাথে যেই প্রথম ওয়ার্ডটা থাকবে verb ওইটা past tense হবে আবার খেয়াল করো with whom do you like to go I like to go with my friends did you like to go I like to go with my তাহলে liked হবে জি স্যার like to went না তাহলে প্রথমটা past tense হবে I liked to go এরকম হবে না I like to went এটা হবে তার প্রথম ভার্বটা past tense করবে আবার with whom did you like to go I like to go with my friends with whom where আছে তাহলে এটা ভুল তাহলে আমি প্রশ্ন কি করব with whom will you like to go কার সাথে যেতে পছন্দ করবে I will like to go with my friends সো কেমন লাগলো তোমার এখন জি স্যার সো ডিয়ার ফ্রেন্ডস এন্ড স্টুডেন্টস what I'm trying to say এই বইয়ের মধ্যে হাজার হাজার টপিক আছে সরি হাজার হাজার না অনেক টপিক আছে আপনি নিজে এখন ট্রাই করেন রেস্টুরেন্টটাকে প্রেজেন্ট টেন্সে প্রশ্ন করবেন প্রেজেন্টে আনসার করবেন তারপর পাস্ট টেন্সে করবেন পাস্ট টেন্সে ফিউচার টেন্সে করবেন ফিউচার টেন্সে করবেন ইনশাআল্লাহ আপনি ঘরে বসে ইংলিশ শিখতে পারবেন আর আপনার ইংরেজি শেখার জন্য আপনারা যদি আমার ছোট বইটা সিডিটা দাও তুমি চেয়ার থেকে সো এই দুইটা বই এবং একটা সিডি আপনি এখনই অনলাইনে অর্ডার করে ঘরে বসে শিখতে পারবেন কোনো কোচিংয়ে যাওয়ার দরকার নেই আর আমার এখানে তো আসার প্রয়োজনই নেই যেহেতু আমি আপনাকে শেখাচ্ছি 001612570 এই নম্বরে কল করে আপনি এখনই আপনি অনলাইনে বই দুটো অর্ডার করেন আপনার বইটা 3 থেকে 4 দিনের মধ্যে আপনার বাসায় চলে যাবে পাঠানোর মাধ্যমে I will see you with a new lesson some other time take care assalamu alaikum and thank you very much welcome sir you're welcome